কিশোরগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক গুরুদয়ালের সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা নেতৃত্ব ফেরদৌস আহমেদ দেবিনকে পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এতক্ষণ যাবৎ এই অধ্যক্ষর হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে গুরুদয়াল সবুজ চত্বরে স্লোগানে মুখরিত করে রেখেছেন। এই জন্যই আমার পক্ষ থেকে এবং কিশোরগঞ্জ জেলা ছাত্র দলের পক্ষ থেকে আপনাদের রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের নেতৃবৃন্দ ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন যে আমাদের কলেজ ছাত্রদল এবং প্রাক্তন ছাত্রদলের নেতৃবৃন্দরা সিদ্ধান্তে কালকে গুরুদয়াল কলেজে সকাল 10টা থেকে অবস্থান কর্মসূচি দিয়েছে। আপনারা সেই অবস্থান কর্মসূচি থেকে নিজের অবস্থান থেকে সাধারণ ছাত্রছাত্রীদেরকে নিয়ে উপস্থিত থাকবেন। সংগ্রামী নেতৃবৃন্দ, আমি অধ্যক্ষ স্যারের সম্মান প্রদর্শন করে একটি কথাই বলতে চাই। আপনি হয়তোবা জানেন না, এই হোস্টেল থেকেই আমাদের কিশোরগঞ্জে যারা হাই প্রোফাইল নেতৃবৃন্দ আছে তারা এই হোস্টেল থেকে পড়াশোনা করে আমাদের বাংলাদেশের অনেক বড় জায়গায় এই হোস্টেল থেকে পড়ে এই হোস্টেলের ডাল খেয়ে এই হোস্টেলের ভাত খেয়ে রাজনীতি করে আমার বাংলাদেশের নেতৃত্ব দিয়েছে। তাই আপনার কাছে আমার একটাই প্রশ্ন যে এই সিদ্ধান্ত গুরুদয়াল কলেজ প্রশাসন নিয়েছে নাকি গুপ্ত সংগঠনের সাথে আঘাত করে এই সিদ্ধান্ত নিয়েছেন? আপনি যদি গুপ্ত সংগঠনের রাজনীতি এই ক্যাম্পাসে বাস্তবায়ন করতে চান তাহলে আমরা কিশোরগঞ্জ জেলা ছাত্রদল এবং গুরুদয়াল কলেজ ছাত্রদল তা কখনোই মেনে নেব না, তা কখনোই মেনে নেব না। সংগ্রামী নেতৃবৃন্দ, আমি অধ্যক্ষর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি দ্রুত এই সিদ্ধান্ত থেকে সরে আসেন এবং হোস্টেলে যাতে সুন্দরভাবে রাজনীতি করতে পারে এই পরিবেশ তৈরি করে দিবেন। যদি এই পরিবেশ তৈরি না করে দেন তাহলে আপনার পদত্যাগ করার জন্য এই গুরুদয়াল থাকবে না রে। সংগ্রামী অধ্যক্ষ, আপনাকে হুঁশিয়ার করে বলতে চাই, অবিলম্বে আপনার সিদ্ধান্ত থেকে সরে আসুন, না হলে আমরা সিদ্ধান্ত নিতে বাধ্য হব, আমরা সাধারণ ছাত্ররা সিদ্ধান্ত নিতে বাধ্য হব। পর্যন্ত আপনার পদত্যাগ না করাতে পারবো অতক্ষণ পর্যন্ত গুরুদয়ালে অবস্থান করব, প্রয়োজনে কিশোরগঞ্জের রাজপথ অবরোধ করব। আশা প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শেষ পর্যায়ে গুরুদয়াল কলেজ ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।